আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন, একটা সাংসারিক ব্লগ, অনেক সুন্দর একটা ব্লগ। সেটা হচ্ছে ভিডিওটি সব কিছু নিয়ে হচ্ছে আমি এখানে মুয়া তিলের নাড়ু যেটা আছে সেই তিলের নাড়ুটা বানাইতেছে, নানির বাড়িতে আসছি, সেই ভিডিওটা হলো এটা। তিলের নাড়ুটা বানানো হচ্ছে একদম সহজে, আমিও পারি না, আমিও শিখে নিচ্ছি, পরে আবার শ্বশুর বাড়িতে যেয়ে ট্রাই করবো। আপনারাও এই ভিডিও থেকে শিখে নিতে পারেন। প্রথমে হালকা ভেজে নিয়েছে চিরা তিল, এগুলো আগেই ভেজে রেখে দিয়েছে। চিরাটা পরে করবে, আগে করবে হলো এখানে তিলেরটা। তাই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে চিনি বসাই দিয়েছে, সাদা চিনি, যেটা জাবা চিনি বলে, সাদা চিনি, জানি না কে কোন নামে চিনি, আমি এই দুই নামে চিনি। তারপর এটাকে ভালোভাবে ক্যারামেল, যেভাবে প্রোটিন বানানো হয় সেই ক্যারামেল তৈরি করে নিতে হবে, একদম গলিয়ে নিতে হবে, এক ফোঁটাও পানি দেওয়া লাগবে না। তারপর এখানে তিলগুলো ঢেলে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, আর এটা লাগে যায় তাই নাড়াচাড়া দিতে হবে সম্পূর্ণ, যে আটালো ভাবটা আছে সেটা যেন তিলের সাথে লেগে যায় সম্পূর্ণভাবে ভালোভাবে। তারপর এটা লেগে গেলে মামি এখানে বানাইতেছিল হলো, মামি আগে নানি ছিল, নানি বেজে দিল, তারপর সে উঠে গেল, সে সাদা চিনি দিয়ে বানাতে পারে না, তাই মামি সাদা চিনি দিয়ে বানাতে পারে, তাই এখানে মামি চেষ্টা করতেছে বানানোর জন্য, আর সে বানাইতে পারে, এর আগেও বানাইছে। তাই এখানে সব কিছু মিক্স করে কোলাতে ঢেলে দিল, কোলাতে ঢেলে এখানে একটা বুলে পানি নিয়েছে, সেই পানিতে হাত চুবাইয়া, যেহেতু গরম, আর এগুলোকে গরম থাকতে আঠালো ভাব থাকতে এগুলোকে ছোটো ছোটো বৃত্ত আকারের গোল গোল করে নিতে হবে, গোল গোল বল বানিয়ে নিতে হবে। আর এখানে 2-3 জন থাকলে ভালো হয়, যত তাড়াতাড়ি করা সম্ভব তত ভালো। আর এখানে দেখেন আমি একটু টেনে দেয়নি, স্পিড বাড়িয়ে দেয়নি, হাত যেভাবে চলতেছে স্পিডের মতো ঠিক সেভাবেই করা হয়েছে। কিন্তু এই ভিডিওটা মানে এই কাজগুলো ঠিক এভাবেই অনেক চালুতে করা হয়েছে। ওখানে নানি বানাইতেছিল, মামাতো বোন বানাইতেছিল, আমি বানাইতেছিলাম এক হাতে। এখানে একটু পর চাপ দিতে হবে, নাহলে দোলাটা ছুটে যেতে পারে আঠালো বাপ হয়ে গেলে, আর হাতে অনেক গরম লাগবে দেখে ঠান্ডা পানিতে হালকা হাতটাকে চুবিয়ে নিতে হয়। আর এই তো প্রায় সবগুলোই শেষ হয়ে গেছে বানানো। আসলে বানানোটা দেখতে যতটা সহজ, আসলে মন থেকে দেখলে ততটাই সহজ মনে হয়। অনেক আছে যে দেখলে দেখা জিনিসটা কঠিন মনে হয় নিজে বানাতে গেলে। আর আমি এর আগে চেষ্টা করছি, হয়নি আঠালো ভাবটা, কারণ আমি পানি দিয়েছিলাম, তাই মামি বলে দিল যে পানি দেওয়া যাবে না, চিনিতে একদম পানি ছাড়া গলাতে হবে, যেহেতু এটা সাদা চিনি। অন্য চিনিতে পানি দেওয়া যায়। তারপর নানার দাঁত নাই দেখে নানাকে দিলাম, যত গরম গরম খায়, নানাকে বললাম গরম গরম খাও। আর এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায়, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমি নাড়ু বানানোর ভিডিও, এটা হলো পার্ট 2। আসলে এখানে আমি 3 ধরনের নারীদের ওখানে নাড়ু বানাইছিল আমি যাওয়ার পর। আর এটা আপনারা দেখতে থাকেন কিভাবে বানানো হয়। এটা ছিল চিরার নাড়ু, চিনিটাকে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিবে। এখানে মামি কড়াইতে চিনি বসিয়ে একদম অল্প আছে দিতেছিল জল, যাতে ভালোভাবে চিনিটা গলে যায়, একটু পানি দেয়নি এই চিনিটাতেও। তারপর যে পরিমাণে চিরা লাগবে সে পরিমাণে চিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছে। আঠালো ভাব যখন চলে আসছে সব জায়গায় মিক্স হয়ে, আর এখানে পরে নামিয়ে নিয়েছে একটা কুলাতে। এখানে নানি আর মামাতো বোন বানানো শুরু করে দিয়েছে। এখানে মামি বানাবে, আমিও বানাবো, তাই পানি হাত দিয়ে এখানে তাড়াতাড়ি বানানো শুরু করে দিলাম নাড়ুগুলো। তারপর এখানে আসলে এরকম আঠালো ভাব চলে যাবে ঠান্ডা হয়ে গেলে। পানিতে হাত ভিজিয়ে তারপর গরম গরম থাকতে হালকা বৃত্ত আকারের ছোট ছোট করে বল বানিয়ে নিয়ে নিলাম। আসলে এটা একটু পর শক্ত হয়ে যাবে, এটা বানানোর পর এগুলোকে আবারও চাপ দিয়ে ভালোভাবে বল করে নিতেছি। এগুলো তারপর বয়মের ভিতরে রেখে দেবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন। আর এগুলো 1 মাস কেন 2 মাসও থাকে ঘরে, ভালো করে যত্ন করে রেখে দিলে একদম মুসমুসে, আর এতটা পরিমাণে শক্ত হয়ে যায়, গরম গরম শক্ত কম থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আগের 2টা ভিডিওতে দেখাইছিলাম যে নাড়ু বানানো, 3 ধরনের নাড়ু বানাইছে, আর এটা ছিল আরেক ধরনের নাড়ু বানানো, ওর 2 ধরনের নাড়ু বানানো তো দেখেছেন, এটাও দেখে নেন। আর এটা ছিল আসলে মুড়ির মোয়া, যেটাকে মুড়ির নাড়ু বলে, মোয়াই বলে বেশিরভাগ, তাই সেটা বানাবে। প্রথমে এখানে মামি কড়াই দিয়ে দিবে, আর এখানে জান্নাত দুষ্টামি করতেছিল, আগে যেই চেরার নাড়ু বানানো হয়েছে সেটা খাইতেছিল, সেটা ছিল আমার মামার ছোট মেয়ে। আর এখানে মামি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিয়েছে, আর এখানেও কিন্তু চিনিতে পানি দেওয়া হয়নি, সাদা চিনি দিয়ে বানানো হয়েছে। এখানে পরিমাণ মতো মুড়ি দিয়ে নিয়েছে, মুড়িগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছে যাতে আঠালো একটা ভাব চলে আসে। যখন আঠালো একটা ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিবে, এটাকে নামিয়ে নেবে। এখানে আর কিছুই দেবে না, দেওয়া লাগবে না, এটা এখন ঢেলে ভালোভাবে নামিয়ে নিবে। তারপর সবাই মিলে এখানে নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। সবাই মিলে নাড়ু বানাতেছি হাতে হাতে। আসলে এখানে নানি বানাইতেছে, মামাতো বোন, আসলে আমরা 3 জনেই বানাইতেছি বেশি। এখন মামিও হাত লাগাবে, যেহেতু বড় বড় করে। আর মুড়ির নাড়ুগুলো বড় বড় করে, আসলে মুয়া নাড়ু যেটাই বলেন আসলে সেটাই, একই কথা বারবার, আর ভালো লাগতেছে না বলতে। এই নাড়ুগুলো বানানো একদম সহজ, কিন্তু আমি এর আগে বানাতে পারি নাই, চিনিগুলো অনেক নষ্ট হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। তারপর মামিকে বললাম, মামি আমাকে বললো যে আমি পানি দিয়েছি সেজন্য হয়নি, আরেকবার চেষ্টা করব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও এই ভিডিও থেকে দেখে শিখে নিতে পারবেন। বলে দিলাম কিভাবে বানাতে হয়। আর অনেকগুলো পরিমাণে নাড়ু বানাইছিল, যেহেতু এটা 1 খোলার ভিডিও আমি করছি, আরও 2-3 খোলা দিয়েছিল,
তারপর এখানেও কিন্তু পানিতে হাত চুবিয়ে তারপর বানাতে হবে, যেহেতু গরম ছিল তাই গরমটা করা যাবে না। এই দেখেন সম্পূর্ণ নাড়ুগুলো বানানো প্রায় হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে।